ओम नमो भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় অধ্যায় ভগবানের অবতারগণের বর্ণনা। সুত বললেন, সৃষ্টির পূর্বে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন। তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চভূত, এই 16টি কলা ছিল। তিনি যখন শায়িত হলেন, যোগনিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তার নাভি হৃদয় থেকে এক পদ্মের সৃষ্টি হলো এবং সেই কোমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন। ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তার সেই রূপ বিশুদ্ধ এবং নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্যদৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ভগবানের সেই রূপে অসংখ্য পদ ও উরু, হস্ত, মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্ষু, অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র ও কুণ্ডলাদি অলঙ্কারে শোভিত। ভগবানের সেই রূপ, যাকে নারায়ণ বলা হয়, অনেক অবতারের অক্ষয় বীজ স্বরূপ। এখান থেকেই সকল অবতারের প্রকাশ। এই রূপে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশু, পক্ষী, মনুষ্য আদি দেহের সৃষ্টি হয়। সেই প্রভু প্রথমে কুমার, স্বর্গে সনন্দন, সনাতন ও সনত কুমার, এই 4 জন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করেন এবং অন্তত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন। দ্বিতীয়বার এই বিশ্ব মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসতলাগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং যাকে নারদ পঞ্চাত্ম বলা হয়। এবং সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্ম বন্ধনে থেকে মুক্তি পাওয়া যায় তা বর্ণনা আছে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নর নারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন এবং ইন্দ্রিয়ের যথার্থ সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধ গণশ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্ত প্রায় তত্ত্বসমূহের এবং সংখ্যা, শাস্ত্র, আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন। পত্নী অনুসূয়ার প্রথম প্রার্থনায় জ্যেষ্ঠ অবতারে তিনি অত্রি মুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলক্ষ্য, প্রহ্লাদ প্রমুখে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকৃতির গর্ভে জন্মযোগ্য নাম দিয়ে তিনি অবতার করেছিলেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরু দেবীর গর্ভে ঋষভ দেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রয়ের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথু রূপে এসেছিলেন। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন।
এর ফলে পৃথু অবতারের চক্ষুষ মনন্তরে শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্য রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথ্বীরূপী নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মনন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কূর্ম রূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশবার ধন্বন্তরী মূর্তি ধারণ করে তিনি অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করেছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহণ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্য রাজ হিরণ্যকশিপুর বুক বিদন্ন করেছিলেন, যেমনভাবে কটকার যারা মাদুর বনে এর দ্বারা তৃণবিশেষ নখ দিয়ে বিদীর্ণ করে পঞ্চম দশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্য রাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গ রাজ্য উদ্ধারের জন্য চাইলেন। কেবলমাত্র তিনি 3 পাদ পরিমিত ভূমি। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্ম বিদ্বেষী ব্রহ্মহন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীতে নিরক্ষত্রিয় করে দিয়েছিলেন। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। অষ্টাদশ অবতারে ভগবান দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম ও প্রভৃতি নানাবিধ বিরচিত লীলা করেছিলেন। 19 এবং 20 অবতারে যদুবংশে তিনি বলরাম এবং শ্রীকৃষ্ণ নামক নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর কলিযুগ এসে গেল। দেব দেশী দানবদের মোহিত করার জন্য অর্জুনের পুত্ররূপে বুদ্ধা অবতার হবেন এবং অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা যখন দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎপালক ভগবান বিষ্ণু দশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেই রকমই সত্যনিধি ভগবান শ্রীহরি থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকে। ঋষি মুনু দেবতা প্রজাপতি মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন, এরা সকলেই ভগবানেরই অংশ। এইসব অবতার হলো ভগবানের অংশ অবতার অথবা কলা অবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুচ্ছ এবং রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্রে প্রাতকাল এবং সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, যে সব রকম দুঃখ থেকে পরিত্রাণ পায়। প্রকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার স্থূল রূপ, এটি ভগবানের মায়া গুণ, অর্থাৎ প্রকৃতির কার্য মহৎ তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানেরই কল্পিত হয়েছে। মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসর বর্ণ পৃথিবীর ধূলিকণার থেকেই সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে যে মেঘ আকাশে থাকে এবং এই ধূসর বর্ণকেতে বায়ুতে
আরোপ করে। সেই রকমই অজ্ঞ ব্যক্তি সব কিছু সাক্ষী আত্মাতে স্থূল দৃশ্য রূপ জগৎকে আঁচে আরোপ করে। এই স্থূলদেহ থেকেই উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মধ্যে আকাশাদি গুণযুক্ত আর না থাকে, সেখানে দেখানে যায় না, শোনা যায় না। সেটাই হলো সূক্ষ্ম শরীর থেকে আত্মাকে আরোপ করা, বা তার মধ্যে আত্মার অনুবেষ্টিত হওয়াতে তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয়। এবং এই জীবেরই বারবার জন্ম হয়। উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবৃদ্ধার কারণে আত্মাতে আরোপিত হয়। এই স্মৃতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব অনুভূত হয়। সেই স্মৃতি ব্রহ্ম সাক্ষাৎকার। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধি রূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত্ত হয়ে যায়, সেই সময়ে জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবা স্মৃতি প্রাপ্ত হওয়াতে তিনি নিজ মহিমাকে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই, সেই অন্তর্যামী ভগবানের অপ্রাকৃত জন্ম কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন। কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি গুচ্ছ রহস্য। ভগবানের লীলা অঘোমর। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনে নিয়ন্ত্রণ রূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন, কিন্তু তার থেকে দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এইসব বিষয় রূপ, রস, গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না। যে মূর্খ ব্যক্তি অভিনয়ের জন্য জাদুকর বা নটের কর্মের বা অভিনয় সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রে কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথা লীলার রহস্য অবিবেকী মানুষ নানা রকম যুক্তি তর্কের দ্বারা ধারণা করে আনতে পারে না। চক্রপাণি ভগবানের শক্তি পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর একাগ্র চিত্তে তার পাদপদ্মে সেবা চিন্তন করেন। এই সৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী, ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এবং আজ সংসার বর্তে সর্বলোকভূত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্ম আত্মভাব এইরকম অনিবার্যনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্ম মৃত্যু রূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদব্যাস ভগবত লীলা প্রধান এই ভগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। তিনি এই কল্যাণপদ বিস্তৃত পুরাণ পরম ও লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করেছিলেন। সমগ্র বেদ তার ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছেন। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিবর্গে পরিবেষ্টিত হয়ে আমরণ অন্বেষণ ব্রত পালাদি করে গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম জ্ঞান প্রকৃতিকে সাথে নিয়ে নিজের পরমধামে গমন করার পর এই কলিযুগে জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞানতা দূর করার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহাতেজস্বী শ্রী
শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করেছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধির দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, সেই মতো আমি আপনাদের শোনাব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 3য় অধ্যায় সমাপ্ত। জয় জয় শ্রী রাধে শ্যাম।